ए रोशन सलमल महफिल है, इल्मो अमल का मजमा है, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है। तालीम की सब तरबियत है, तालीम की सब तरबियत है, हाफिज आलिम का रौजा है, दुनिया की लालच सोड़ा है, दुनिया की लालच सोड़ा है, ए दिन के लिए सब आया है, ए रोशन सलमल महफिल है, इल्मो अमल का मजमा है, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है। আমার নজর করেন, এজন্য আমার নবী ১৫০০ বছর পূর্বে জানায় দিলেন, মান কালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন থেকে কথা বলে বুঝে নিবা কথাটা সত্য, কারণ কোরআনুল কারীমের মতো সত্য কিতাব, স্পষ্ট কিতাব আল্লাহর জমিনের নিচে আরশে আজিমের উপরে আর কোনো কিছু হতে পারে না। নবী আমার ডাক দিয়া কয়, ওয়ান হাকামা বিহি আদালা, আর তোমরা কোরআন দিয়ে নাই বিচার করো। যে ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম থেকে নাই বিচার করে, সেই ব্যক্তি একমাত্র নাই বিচারক হয়ে যাবে। আল্লাহর নবী মদিনা সনদ দিয়ে রাষ্ট্রনায়ক হয়ে মদিনাতুল মুনাওয়ারা পরিচালনা করলেন, মক্কা বিজয় করলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে আসার পরে ফতে মক্কা হয়ে গেল। নবীর মনেই ছিল আল্লাহর কোরআন, কোরআনুল কারীমের শক্তি দিয়া, কোরআনুল কারীমের আইন দিয়া আল্লাহর পয়গম্বর মক্কা মদিনাকে শাসন করেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, নবী যখন নবী ছিলেন না, কোরআনুল কারীম নবী যখন পান নাই, আমার নবী সংগঠন করেছিলেন, নাম ছিল হিলফুল ফুজুল। মানবিক সংগঠন করলেন নবী, আর সাহায্য সংস্থা তৈরি করলেন। কিন্তু দিন যায়, রাত আসে, মাস পেরিয়ে যায়, বছর আসে, এই সংগঠন থেকে নবী যতটুকু ফায়দা হাসিল করতে পারেন নাই। নবীর হায়াত যখন ৪০ বছর হয়ে গেল, আমার নবীর তখন বাড়িঘর ভালো লাগে না, নবীজির তখন খানা পিনা ভালো লাগে না। আমার নবী ঘর বাড়ি সব কিছু কাজকর্ম বিবি বাচ্চা ত্যাগ করে গাড়ি সওয়ার হীরা গুহায় চলে গেলেন। হীরা গুহায় যখন নবী ধ্যানমগ্ন অবস্থায়, নবীর বয়স যখন ৪০ বছর হয়ে গেল, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ঠিক সেই মুহূর্তে মাহে রমজানের কোন এক মহিমান্বিত লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীম নামক কিতাবটা দান করলেন। খুশি হয় কোন সুবহানাল্লাহ। এ রওশন সলমান মাহফিল হে, ইলমো আমল কা মজমা হে, এ কৌমি মদারিস ফैला है, दीनदार यहाँ सब बनता है। तालीम की सब तरबियत है, तालीम की सब तरबियत है, हाफिज आलिम का रौजा है, दुनिया की लालच सोड़ा है, दुनिया की लालच सोड़ा है, ए दिन के लिए सब आया है, ए रोशन सलमल महफिल है, इल्मो अमल का मजमा है, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है। नाराए तकबीर। আপনারা জেগে আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় বাবারা আমার, নজর করেন, আমার নবী যখন কোরআনুল কারীম প্রাপ্ত হয়ে গেল, নবী আমার কোরআনুল কারীম দিয়া যখন দাওয়াত দিলেন, আমার আল্লাহ নবীরে অর্ডার দিয়া কয়, নবী কোরআন পাওয়ার পরে বসে থাকা যাবে না।
ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী আপনার নিকটবর্তী মানুষ যারা আছে সর্বপ্রথম তাদের দিয়া কুরআনুল কারীমের দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। এই মাহফিলে অনেক মহিলা মানুষ এসেছে, অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে মাহফিল গুলো শুনছেন। মা বোনদের জন্য প্রথমেই দুটি কথা বলে যাওয়া, ও মা নজর করো, তোমার মতো মহিয়সী নারী ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। নবী আমার কাছের মানুষ কাকে দাওয়াত দিবেন? নবী আমার কোরআন নিয়ে চলে গেলেন ঘরে, নবীর প্রচন্ড জ্বর। খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কয় জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা আজেরা গুহায় ধ্যান মগ্ন করার পরে এমন একজন বড় দেহের অধিকারী ফেরেশতাকে দেখেছি। পা ছিল জমিনে, মাথা ছিল আসমানে, ভয়ে ভীত কম্পিত হয়ে গেছি। খাদিজা রে তুমি আমারে কম্বল দ্বারা ঢেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা ঢেকে দিলেন। নবীর প্রচন্ড জ্বর এলো। আমার নবীর যখন জ্বর গুলো দূরাবিত হয়ে গেল, আমার আল্লাহ নবীরে আদেশ করেছেন, নবী ওয়াংদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী মানুষগুলোকে কোরআনুল কারীমের আর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। মানুষগুলোকে তিনটা স্টাইলে দাওয়াত দিবেন, তিনটা কথা জানাই দিবেন। এক নম্বরে তাওহীদের কালেমা তাওহীদ, দুই নম্বরে রিসালাত অর্থাৎ আপনি যে সত্য নবী, আর তিন নম্বরে হলো কিয়ামত অর্থাৎ আখিরাত। আখিরাতের দিবসের প্রতি মানুষগুলোকে ভয় দেখাবেন, আর আল্লাহ এবং নবীর পরিপূর্ণ ইতাআত করার কথা মানুষগুলোকে জানাই দিবেন। নবী আমার নিকট সব থেকে কাছের মানুষ যিনি ছিলেন, নাম ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আমার তারে দাওয়াত দিয়া দিলেন। ইয়ে কলিজার টুকরা আমার, প্রত্যেক ঘরে ঘরে নবীর ঘরের মতো তো তালিম করা উচিত ছিল। এই যে মাহফিলে যে কলিজার টুকরা আব্বা জানেরা এসেছেন, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হলো মজমা যখন শেষ হয়ে যাবে, বাড়িতে যাওয়ার পরে আপনাদের বিবিদেরকে এই মজমার কথাগুলো বলা উচিত। এজন্য প্রারম্ভে একটা হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। নবী আমার ডাক দিয়া কয়, আলা কুল্লুকুম রাঈন, এ দুনিয়ার মানুষগুলো সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সকলেই কিন্তু দায়িত্বশীল। আমাদের দায়িত্ব বুঝে শুনে বলেন তো, বাগমারার মানুষেরা আছে না নাই? কথা বলেন, আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে কথা কোন আছে না নাই? এ আল্লাহর ওলিরা ওঠে কেন? খাওয়া কি কম হয়েছে নাকি এদের? বসেন, মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করা যাবে না। প্রিয় বাবারা আমার, নবী আমার হুঁশিয়ার করে দিয়া ডাক দিয়া কয়, আলা কুল্লুকুম রাঈন, সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল। পরিবারের দায়িত্ব আছে, কারো হাতে সমাজের দায়িত্ব আছে, কারো হাতে বিবির দায়িত্ব আছে, বাল বাচ্চার দায়িত্ব আছে, আবার কারো কারো হাতে রাষ্ট্রের দায়িত্ব আছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? নবী আমার বললেন, দায়িত্ব প্রসঙ্গে কিয়ামতের ময়দানে তোমারে সওয়াল করা হবে, কোশ্চেন করা হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্বটা কতটুকু সফলতার সাথে পালন করলা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কিন্তু তোমার দায়িত্ব প্রসঙ্গে জিজ্ঞাসা করবে। নবী আমার ডাক দিয়া কয়, দুনিয়ার এমন কিছু সন্তানেরা আছে কিয়ামতের ময়দানে যাদেরকে দাঁড় করানো হবে, নেকি আর গুনাহগুলো দেখায়া দেওয়া হবে। আল্লাহর কোরআনুল কারীম দ্বারা বলতেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনু পরিমাণ কেউ যদি নেকের কাজ করে তাও দেখানো হবে, অনু পরিমাণ বান্দা যদি গুনাহের কাজ করে তাও দেখানো হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল
ফুজ্জারুনা ফি জাহিম। আল্লাহ বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, আবার কাউকে কাউকে বাম হাতে আমলনামা দিবে, ডানপন্থীদের সৌভাগ্যের কথা বলেছেন। বুজুহু ইয়াউমাইদিন মুসফিরা, আল্লাহ বলেন সেদিন তাদের চেহারাগুলো হবে হাস্যোজ্জ্বল। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা, আবার কারো কারো চেহারাগুলো ধুলি মলিন হয়ে যাবে। যাদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল হবে, আমার আল্লাহ ডান হাতে মানুষের আমলনামাগুলো দিয়া দিবেন। কলিজার টুকরা বাপ, আপনার পা গায়া দিলে পা ধরে বলে যেতে পারবো, কিয়ামতে যেন আল্লাহ ডান হাতে আমলনামা দেয়, এমন নেকের কাজ করবেন। নামাজটারে ছাইরেন না। আর কয়েকদিন বাদে মাঘে রমজান চলে এসেছে, হাত ছানি দিয়া রাখে, মাঘে রমজানের রোজাগুলো ছাইরেন না। কলিজার টুকরা মা, যদি আল্লাহর গোলামি পরিপূর্ণভাবে না করা, কবরে চলে যান। আল্লাহ বলেন ওয়া বুজুহু ইয়াউমাইদিন আলাইহা গাওয়া, আহারে তাদের চোখগুলো চেহারাগুলো ধুলা মলিন হয়ে যাবে। এমন সন্তান কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমার গার্জিয়ান ছিল, মা বাবা, স্কুল কলেজে যাওয়ার জন্য বারংবার আমারে বলেছে, এমনকি বেতাঘাত করেছে, গাল মন্দ করেছে, মারধর করেছে, কিন্তু নামাজ যে পড়া লাগবে, রমজানের রোজা যে রাখা লাগবে, পর্দা যে করা ফরজ, এই প্রসঙ্গে আমার মা বাবা আমারে খোদার কসম কিছু বলেন নাই, এবং আমারে আমার মা বাবা সতর্ক করেন নাই। নাউজুবিল্লাহ। কোন মুখে পোকা আসতেছে, খুব পোকা এদিকে। কলিজার টুকরা বাবা, নজর করো, আল্লাহর নবী কই, তোমাদেরকে তো জাহান্নামে দিয়া দিব, তোমার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। ওই সন্তান ডাক দিয়া কয়, গো আল্লাহ, যে মা বাবার কারণে আমার জাহান্নামে যাওয়া লাগলো, একা একা যাবো কেন, মা বাবারে আনো। তার বুকের উপরে পা দিয়া আমি সন্তান জাহান্নামে চলে যাব। একটিখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার আগে, বাবা ছেলের পিছেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি মসজিদেতে চলে যাও। মসজিদে 5 বার যাওয়ার দরকার। মুমিন পুরুষেরা জোরে বলেন আছে না নাই? জোরে কথা বলেন আছে না নাই? অনেক মানুষ যে নামাজ কাজা দিয়ে এশার পরে ঘুমিয়ে গেছে, ফজরের আগে তার লাশ দরজাটা ভিতর থেকে লাগানো, দরজা ভেঙে লাশ বের করা লেগেছে। আব্বা, এমন নজির জোরে বলেন আছে না নাই? এমন প্রমাণ আছে না নাই? জোহরে জানাজা হয়েছে, এমন প্রমাণ আছে না নাই? কেমন করে ঘুমাও দাদা, কেমন করে ঘুমাও যুবক, ফজর দিয়ে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি মুমিন, কেমন করে ঘুমাও তুমি ফজর দিয়ে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা বন্ধু, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন বাগমারাবাসী, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা।
এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। তাইলে জানাজার খাটি আসার পূর্বে নামাজে হাজিরা দেওয়ার দরকার। জোরে বলেন বাবারা, আছে না নাই? এ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? 2 হাত করে আমার আল্লাহকে প্রমাণের সাক্ষীতে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায় দেন। পরে কলিজার টুকরা বাবা, এজন্য আমার নবী ডাক দিয়া কয়, ওয়ামান হাকামা বিহি আদালাম, যে ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম দিয়া বিচার করলো সে নাই বিচারক। ওয়ামান হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়া সরল সঠিক পথ প্রাপ্ত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটারে সিরাতাল মুস্তাকিমের পথে তুলে দেয়। নামাজের মধ্যে আমরা বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমারে সরল সঠিক পথটা দেখায়। জোরে বলেন ঠিক কিনা? নামাজে যদি সরল সঠিক পথ চান, সরল সঠিক পথে হাঁটার দরকার, বলেন আছে না নাই? নামাজে সঠিক পথ চাই, বলে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই দাসত্ব করি, তোমার কাছেই সাহায্য চাই। ঘর থেকে বের হয়ে আসা